কানেক্টরসে যে কোয়েশ্চেনগুলো তুমি সবসময় দেখবা, কোয়েশ্চেন নাম্বার 1, হি ইজ ফোর ড্যাশ সিনসিয়ার। ফোর সিনসিয়ার হচ্ছে বিপরীত অর্থ মিনিং দেয়, আর বিপরীত অর্থ মিনিংয়ের ক্ষেত্রে আমরা বাট ইউজ করি। তার মানে হি ইজ ফোর বাট সিনসিয়ার। দ্য ওয়েন্ট আউট ড্যাশ রেন, বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা বাইরে গিয়েছিল। এই সত্ত্বেও অর্থ আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করি। ড্যাশ বিজি, হি হেল্প মি, যদিও বিজি ছিল সে আমাকে সাহায্য করেছিল। এই যদিও অর্থে আমরা দো বা অল দো ইউজ করি। হি ট্রাইড হার্ড ড্যাশ হি ফেল, যদিও সে চেষ্টা করেছে কিন্তু ফেল করছে। এই দুইটা বিপরীত অর্থের ক্ষেত্রে আমরা বাট অথবা হাউএভার ব্যবহার করি। লিভ নাও ড্যাশ মিস দ্য বাস, হয় এখন লিভ করো না হলে বাস মিস করবা। তার মানে দুইটা কাজের মধ্যে কি আমার অপশন, এই ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করি কি অর, লিভ নাও অর মিস দ্য বাস। রিড অ্যাটেন্টিভলি ড্যাশ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড হচ্ছে একটা ভার্ব, তার মানে ঠিকভাবে পড়ো যাতে করে বুঝতে পারো। উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। শি ইজ ট্যালেন্টেড ড্যাশ নট কনফিডেন্ট, যদিও ট্যালেন্টেড কিন্তু কনফিডেন্ট না, এক্ষেত্রে বিপরীত মিনিং আমরা আশা করবো কি পার্ট। হি সেভড মানি ড্যাশ বাই এ ফোন, তার মানে এখানে উদ্দেশ্য আর উদ্দেশ্য বোঝাতে আমরা কি ব্যবহার করি টু। ড্যাশ সিক হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সেম জিনিস, বিপরীত অর্থ আনসার হবে কি দো। হি ওয়াজ টায়ার্ড ড্যাশ কন্টিনিউ ওয়ার্কিং, বিপরীত অর্থ আনসার হবে কি বাট। এখন আমরা আনসার মিলাই দেখি। তো দেখি আমাদের আনসারগুলো আমরা যা বলছি, বাট, ইনস্পাইট অফ, দো বা অল দো, হাউএভার, অর, টু, বাট অথবা টু, এরপর হচ্ছে দো বা